লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা জাতীয় সংসদকে অপবিত্র করে সেইখানে বসে সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় আইটি সেক্টরের সমস্ত আপনার তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র প্রদর্শন করা না যায়, জুনায়েদ আহমেদ পলক ওই সংসদে বসে বসে এই আকামগুলো করেছেন 2024-এর জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়। এই জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে যুদ্ধের পরে ফেরত এসে হুঙ্কার দিয়ে বলেছিলেন, সিরাজ শিকদারকে হত্যা করার পরে কোথায় সিরাজ শিকদার? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে শেখ মুজিব নিজে স্বীকৃতি দিয়েছিলেন এই সংসদে দাঁড়িয়ে। সুতরাং জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব, এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। আজকে নির্দিষ্ট দুটো নাম আপনারা বলেছেন, তো অমুকের বিচার করা উচিত, অমুককে গ্রেফতার করা উচিত। গ্রেফতার করা উচিত সবার আগে মহিউদ্দিন খান আলমগীরকে। কারণ আপনাদের মনে আছে এই ফারুকের উপরে হামলা করার পরে তার সঙ্গে যে ওই সময় বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন তারাও অনেকে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার মধ্যে আমাদের বোনেরা ছিল, আমাদের ভাইয়েরা ছিল। এর পরপর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশকে পদক প্রদান করা হয়েছিল। সেদিন এই দুইটি নামের লোককে, একজন মুসলিম একজন সনাতন ধর্মাবলম্বী, এই দুই পুলিশ অফিসারকে সেদিন পদক দেওয়া হয়েছিল, বিশেষ পদক। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন মখা আলমগীরকে, তাদেরকে পদক দিলেন কি কারণে? চিফ হুইপকে হামলা করেছে এই জন্যে? সেদিন মখা আলমগীর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়েছে, এই জন্য তাদেরকে আজকের এই পদক দেওয়া হয়েছে। তো কার কাছে তখন বিচার চাইতেন? এখন বিচার চাওয়ার সুযোগ এসেছে, সেই বিচার চাওয়ার সুযোগ আওয়ামী লীগই আবার করে দিচ্ছে। গতকালকে একটা বিশাল ঘটনা ঘটেছে বাংলাদেশে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আবদুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী, আর শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। এই যে বললাম, তারা নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বেশি দাবি তুলতে হবে না, বেশি জোরে আন্দোলনও করতে হবে না। আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে, যুগ যুগ ধরে সেই ইতিহাস রয়ে গেছে। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে লাশ থেকে, কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা তো সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার উপরে স্থান দেই, যার প্রমাণ হচ্ছে 91 সালের নির্বাচনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির গঠনতন্ত্রে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ছিল, সেইটাকে পরিবর্তন করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সংসদীয় পদ্ধতিতে ফেরত এসেছিলেন। এটাও পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড যে নিজের প্রয়াত স্বামী, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্র থেকে দেশের বৃহত্তর স্বার্থে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ ঘটিয়েছিলেন বিএনপি। সুতরাং আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো, সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে।